উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট যাদের হিস্ট্রি রয়েছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো 15টা বড় কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা প্রিপেয়ার করে রাখো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কনফিডেন্স বেড়ে যাবে, কারণ এই 15টা কোয়েশ্চেনের মধ্যেই উচ্চ মাধ্যমিক 2025-এ কিছু প্রশ্ন আসতে চলেছে। আমরা বিভিন্ন টেস্ট পেপার এবং বই ঘেটে দেখেছি যে এই 15টা কোয়েশ্চেন বারবার এসেছে। 100টি স্কুলের মধ্যে 90টি স্কুল এই কোয়েশ্চেনগুলো কিন্তু দিয়েছে। তাই আমাদের কাছে এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট মনে হওয়ায় এগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা না স্কিপ করে দেখো, কেননা এই ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু তোমরাই ঠকবে। তাহলে এসো দেখে নেওয়া যাক ইতিহাসের ক বিভাগের 8টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের কি তফাৎ সেটা লেখো। এই কোয়েশ্চেনটি বোধহয় আমরা সব স্কুলেরই টেস্ট পেপারে দেখেছি। দ্বিতীয় যে কোয়েশ্চেনটি বারবার এসেছে সেটি হলো মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তির মধ্যে তফাৎ নিরূপণ করো। নানকিং ও তিয়েনমেনের মূল শর্তগুলো আলোচনা করো। প্রচুর স্কুলে এই 3 দাগের কোয়েশ্চেনটি কিন্তু বারবার এসেছে। কিছু কিছু স্কুলে এই কোয়েশ্চেনটি একটু ঘুরিয়ে এভাবে এসেছে যে চীনের সঙ্গে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হলো উপনিবেশবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্বের আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন যেটা আসতে পারে 2025-এর উচ্চ মাধ্যমিকে সেটি হলো ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, বাংলার অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। শেষে যে 3টি কোয়েশ্চেন আমরা দিয়েছি অর্থাৎ 6, 7 এবং 8 দাগের কোয়েশ্চেনগুলো বারবার অনেক স্কুলে এসেছে, তাই এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এই 8টি প্রশ্নকে অতি ভালোভাবে প্রথমে মেমোরাইজ করে নাও এবং মুখস্থ করে রাখো এবং বারবার প্রশ্নগুলোকে লেখো। এই 8টি প্রশ্ন আমরা ক বিভাগের জন্য সিলেক্ট করেছি। বেশিরভাগ স্কুলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। এবার খ বিভাগের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আমরা বিভিন্ন স্কুলের টেস্ট পেপার ঘেটে তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো হলো, প্রথম দুটো কোয়েশ্চেন প্রায় সমস্ত স্কুলে এসেছে। 1 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষ চন্দ্র বসুর অবদানের কথা উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্কে আলোচনা করো। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল? 3 এবং 4 দাগের মধ্যে 4 দাগের কোয়েশ্চেনটিকে কোনোভাবেই কিন্তু ছাড়া যাবে না, কারণ এটি প্রায় 100% স্কুলের টেস্টেই কিন্তু এসেছে। 3 নম্বর কোয়েশ্চেনটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে এখন অস্থিরতা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন খুব একটা মধুর নয়, তাই এই পর্যায়ে আমাদের মনে হয়েছে এই 6 এবং 5 নম্বর দাগের কোয়েশ্চেনটি কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। 6 দাগের প্রশ্ন হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো এবং 7 দাগের প্রশ্ন হচ্ছে বাংলার 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছু স্কুলে এসেছে, তাই এগুলোকে আমরা ইম্পর্টেন্ট মার্ক করছি এবং এগুলো তোমরা ভালো করে প্রিপেয়ার করে রাখো। তাহলে এই হলো তোমাদের সব মিলিয়ে 15টা কোয়েশ্চেন, যেগুলো কিন্তু তোমাদের অতি অবশ্যই লিখে প্র্যাকটিস করে রাখতে হবে, কেননা সময় কম। এই সময়ের মধ্যে অত বড় কোয়েশ্চেন শেষ করাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অনেক সমস্যার সমাধান এই ভিডিও থেকে পেয়ে গেলে তোমরা। ভালোভাবে পড়াশোনা করো। উচ্চ মাধ্যমিকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ম্যাট্রিকুলার টিমের পক্ষ থেকে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো।